বয়সে আমি মদ খাবো, মাতলামি করব জাহান্নামে। তোমার বাবার কি? বোতলটা দাও, বোতলটা দাও বলছে। আমি জানতে চাই তুমি বোতলটা দেবে কি না? আমি দেব না। আমার চোখের সামনে আমি তোকে নরকে যেতে দেব না। বোতলটা দাও। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার কোনো কাজে কোনো দিন বাধা দিতে আসবে না। বোতলটা দাও, নইলে কিন্তু আমি জোর করে কেটে দেব। না, আমি দেব না। আমি তোকে নরকে যেতে দেব না। আমি এটা নর্দমায় ফেলে দেব। বোতলটা দে মা। না, বোতলটা দে। ওটা আমার মন ভোলানো জিনিস। বোতলটা দে, কিছুতেই না। বোতলটা দে, বোতলটা দে। দিবি না? তুমি কি করলে? মাকে তুমি মারলে। মেরেছি, বেশ করেছি। ও আমাকে মদ খেতে বাধা দেবার কে? ও আমাকে মদ খেতে বাধা দেবার কে? বস্তি থেকে পাকা বাড়িতে এনে তুলেছি, দুবেলা মাছে ভাতে খাওয়াচ্ছি, তেল হয়েছে তেল। আবার কোনোদিন আমার কাজে বাধা দিতে এলে একেবারে খুন করে ফেলবো। আমাকে মদ খেতে বাধা, হ্যাঁ? আমাকে মদ। আরে তোমাকেও বলে রাখছি, শুনুন, হাড়দার কোনোদিন আমার কানের কাছে এসে ঘ্যানর করবেন, আমি জাস্ট সহ্য করতে পারি না। আমার কোনো কাজে কেউ বাধা দিতে এলে সব কটাকে শালা একসঙ্গে মাটিতে পুঁতে ফেলবো। আপনার কপাল ফেটেছে, রক্ত ঝরছে। কেন আপনি ওকে বাধা দিতে গেলেন? ওর জন্ম মুহূর্তে অনেক রক্ত ঝরেছে বৌমা। আর যদি রক্ত ঝরিয়ে গেল, ঝরা ও রক্ত ঝরাবে, আমি চলেই যাচ্ছি বৌমা। তোমার শ্বশুর রইল, ওকে তুমি দেখো, অসুস্থ মানুষটার যেন কোনো কষ্ট না হয়। তুমি কোথায় যাবে মা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব তা তো আমি জানি না মা, তবে এখানে আর নয়। আজ হাতে মেরেছে, কোন দিন গলায় ছুরি বসিয়ে দেবে। সাবধানে থাকিস মা, ও যা বলে তুই শুনিস, নইলে এই শরীরে মারধর করলে তুইও মরবি, যেটা আসছে সেটাও বাঁচবে না। ওর প্রাণে তো দয়া মায়া নেই। আমাদের ছেড়ে তুমি চলে যেও না। ওমা, তুমি তো প্রায় বলতে কোষ
দিও না মা। এই ব্যথা বুকে নিয়ে আমি যে চলে যাচ্ছি আজ তুমি বুঝতে পারবে না। বুঝবে বুঝবে সেই দিন যেদিন যেদিন তুমি নিজের সন্তানের মা হবে। আশীর্বাদ করি তোমরা সুখে থাকো, তোমরা শান্তিতে থাকো। আমি আমি নাই বা রইলাম, আমি নাই বা রইলাম। আমাদের ছেড়ে তুমি চলে যাই, আমাদের ছেড়ে চলে যেও না মা, আমাদের ছেড়ে তুমি চলে যেও না মা। সন্তানের উপর অভিমান করে তুমি চলে যেও না মা। যেও না মা, সন্তানের উপর তাই তো এখন আমি কি করব? আমি কাকে পাঠাবো? কোন মদের আড্ডায় গিয়ে বসে আছে কে জানে? সুখে শান্তি যদি ভাগ্যে না থাকে কেউ তা দিতে পারে না, কেউ না। মা, মাগো, ও মা, এই রমা, মাকে একবার পাঠিয়ে দাও তো। আমার ছেলেবেলার কথা স্পষ্ট মনে আছে। আমার মা ছিল হিমন্তীপুরের বৌরানী, আমার মায়ের সারা অঙ্গে ছিল গয়না। আবার আমি আমার নিজের হাতে আমার মাকে ঠিক আগের মতো করে সাজাবো। মা, মাগো, এই যাচ্ছ কেন? এই মাকে একবার পাঠিয়ে দাও তো। মা, এই দেখো না, এই নেকলেসটা মায়ের জন্য এনেছি। দেখো বাপু, তুমি যেন আমার মাকে হিংসে করো না। আরে বাবা, তোমারও হবে, তোমারও কি হলো? দাঁড়িয়ে আছে কোনো? মাকে ডাকো। মা, কি দাঁড়িয়ে ম্যামা করছো? মাকে ডাকতে বলছি, শুনতে পাচ্ছ না? মা এখানে নেই। নেই? মা কোথায় গেছে? কি হলো? মা, আরে বলো না, মা কোথায় গেছে? মা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। এই বাড়ি ছেড়ে চলে গেছে। মাকে আজ তুমি মাকে মারলে। মারলাম আমি? হ্যাঁ তুমি নেশা করলে তো তোমার হুঁশ জ্ঞান থাকে না। যে মাকে তুমি দেবীর মতো শ্রদ্ধা করতে, সেই মাকে তুমি এমনি করে ঠেলে ফেলে দিয়ে তার কপাল থেকে তুমি রক্ত ঝরালে। কি বলছো তুমি পাগলের মতো? সত্যি সত্যি তুমি আজ অমানুষ হয়ে গেছো। নইলে মায়ের গায়ে আজ তুমি হাত তুলতে পারতে না। আমার মায়ের কপাল পেটের রক্ত ঝরছিল। আমি আমার মাকে মেরেছি। হ্যাঁ, যাওয়ার সময় মা কিন্তু তোমাকে অভিশাপ দিলে না, শুধু একটা কথাই বললে, তোমরা সুখে থাকো বৌমা, তোমরা সুখে থাকো। তুমি যাও, মাকে ফিরিয়ে নিয়ে এসো। সারা জীবন শুধু মা দুঃখই পেলে, সুখের মুখ সে আর দেখলো না গো। সুখের মুখ সে আর মা, ও মা, মাগো, তুমি ফিরে এসো মা। তুমি ফিরে এসো মা। আমি একটু অমানুষ জানোয়ার বনে গেছি। এই হাত দিয়ে
এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি মা, ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। তুমি তোমার মা, আমার সন্তান করিও জননী জননী। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই, হায় রে এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। বিশ্ব মাঝে মা জননী, বিশ্ব মাঝে মা জননী, তুলনা যে নাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই, হায় রে এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। দশ মাস 10 দিন ধরে যে মা কত কষ্ট করে এই পৃথিবীর আকাশ বাতাস দেখালো তোরে। 10 মাস 10 দিন ধরে যে মা কত কষ্ট করে আলো বাতাস দেখালো তোরে। আমি দিলাম ব্যথা সেই মায়ের মা, আমি দিলাম ব্যথা সেই মায়ের, আমার মতো পাপী কেহ নাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই, হায় রে এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। বিশ্ব মাঝে মা জননী রে, বিশ্ব মাঝে মা জননী, তুলনা যে নাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই, হায় রে এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। জননী মা জননী। সুকান্ত, তুমি আমার মাকে দেখেছো সুকান্ত? তুমি তো এই মাত্র এই পথ দিয়ে এলে,
আমার মাকে দেখেছো? একটু আগে আমার মা চলে গেছে সুকান্ত। মাকে কি দেখেছো তুমি? না দাদা বাবু, কোথায় গেছেন মা? জানি না সুকান্ত, আমি জানি না। আমার মা আমাকে ছেড়ে এই সংসারে ছেড়ে চিরদিনের মতো দাদা বাবু, আর বোধহয় আমি আমার মাকে খুঁজে পাবো না। সুকান্ত, আমার মাকে এনে দাও। এই পৃথিবীতে আমাকে ভালোবাসবার মতো আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মাকে এনে দাও সুকান্ত, আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও। এই বিশ্ব মাঝে মা জননী, বিশ্ব মাঝে মা জননী, তুলনা যে নাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। হায় রে, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। জননী একটা কথা সাথ করি, আজ যেন ওরা গাড়ি ভাঙতে আসে বলবে আমি নিষেধ করেছি। কেন? বোকার মতো প্রশ্ন করো না। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি পাল্লার নিয়ে আসে সরজমিনে তদন্ত করতে। রাম সিং যদি ধরা পড়ে যায় আমি বিপদে পড়ে যাবো, তুমি বাদ যাবে না। আপনার আবার বিপদ কি? খোদ পুলিশ সুপার তো আপনার জামাই। পদের মধ্যে কথা বলে জামাই আমাকে ছেড়ে কইবে। দলের তামার তার বাড়ির মধ্যে আটকে রেখেছিলাম, এছাড়া দামটা একটু বেশি বিক্রি করে দেবো। সেই তামার তার এখন ফাঁস হয়ে আমার গলা আটকে গেছে। কেন কেন? বাড়ির সামনে পুলিশ পিকেট বসেছে, মালগুলো সবার সুযোগ পাচ্ছি না। কি যে করি এমন বিপদ হয়ে যাবে। আপনার বাড়ির সামনে পুলিশ পিকেট? হ্যাঁ, হতভাগা বলেই আমার নাকি নিরাপত্তা দেখা দিয়েছে, তাই পুলিশ পিকেট বসিয়েছে। আসলে আমার দরকার নেই, মেয়েটাকে জলে ফেলে দিয়েছি। আপনাকে তাহলে জ্ঞানা কলে ফেলে দিয়েছে জামাই বাবাজি। এসো না, এসো না, হাত করি। আমার মাথায় আমার আগুন জ্বলছে। শ্বশুর হচ্ছে বিদ্রোহ করলো, সেই শ্বশুরের পেছনে কাট দেয়। এমন জামাই থাকা হচ্ছে না থাকাই অনেক ভালো।